Okay. Before moving into class 12 syllabus, যেটা আমি বলেছিলাম যে whatever things you have learnt in class 11, particularly class of Python programming, everything are there in class 12 syllabus. তো সেই জন্যে it is very important that একবার মোটামুটি পুরো ক্লাস 11-এর পাইথনের একটু রিভিশন দরকার, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট। যদিও ইন ক্লাস 12 বুকস অলসো প্রথম পার্টটাতে এরকম আছে রিভিউ অফ ক্লাস 11, দ্যাট মিনস ক্লাস 11-এর যে টপিকসগুলো আছে, সো অল দ্য টপিকস একটা ওভারভিউ হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? সো ফর দিস রিজন আমরা একবার পাইথনের ইন্ট্রোডাকশন থেকে একটু হালকা করে উইল গিভ আ রিভিশন, রাইট? ওকে। Now Python interpreted language, it is not at all compiled. Line by line compilation হয় না, as a whole unit interpretation, right? Now first যেটা দরকার ছিল, that was very very important, was the token. token কি ছিল? token ছিল individual or smallest unit of a program of an expression is called token. কি কি token ছিল জাস্ট একটা রিভিউ করছি। First was suppose keyword, then identifier, then operator, then literal and punctuator. So 1 2 3 4 5টা টোকেন, ফাইন। নাও কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড ইজ দ্য রিজার্ভড ওয়ার্ড, মানে there are certain set of words in Python যেগুলোকে you cannot use for anything else, মানে ওর মিনিং is already defined, এগুলোকে বলে কিওয়ার্ড, right? So many keywords are there already, you know, in Python. Just for an example, suppose I'm going print is a keyword, if is a keyword, break is a keyword, else is a keyword, suppose float is a keyword, int is a keyword, এগুলো সব কিওয়ার্ড, মানে এগুলোকে অন্য কোনো পারপাসে আমরা ইউজ করতে পারবো না, রাইট? নেক্সট ইজ identifier. Identifier means which is used to identify, that means the name given to something. আমরা একটা ভ্যারিয়েবল বানালাম, তার একটা নাম লাগবে, একটা ফাংশন বানালাম, তার একটা নাম লাগবে, একটা অবজেক্ট বানাচ্ছি, তার একটা নাম লাগবে, একটা ক্লাস বানাচ্ছি, তার একটা নাম লাগবে। টু আইডেন্টিফাই দিস থিং আই নিড টু গিভ আ নেম, দ্যাট ইজ কল্ড আইডেন্টিফায়ার, ফাইন। নাও আইডেন্টিফায়ার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, দ্যাট ইজ দ্য রুল, মানে একটা আন্দাজুন কিছু একটা নাম দিয়ে দিব, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। তো সেই জন্যে দ্য রুল ইউ হ্যাভ টু রিমেম্বার, বিকজ এটা ক্লাস 12-এর এক্সামে, মানে ইন দ্য প্রিভিয়াস সিলেবাস অলসো, কম্পিউটার সায়েন্স আইপি যেটাতেই হোক, ইনভ্যালিড অর ভ্যালিড ফাংশন অর ভেরিয়েবল নেম, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, যদি ইনভ্যালিড হয় হোয়াট ইজ দ্য রিজন দ্যাট ইট ইজ ইনভ্যালিড। সো ফর দিস রিজন ইউ নিড টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য রুল। Rule number 1, you should start with an alphabet. So start with alphabet. Number 2, no special character, no space, যদিও স্পেসটা একটা স্পেশাল ক্যারেক্টার, বাট এটাকে একটু আলাদা করে লিখলাম। নাম্বার 4, very very important, should not
বি আ কিওয়ার্ড। এই যে এখানে যেটা বললাম মাত্র কিওয়ার্ড বলার সময় যে কিওয়ার্ড অন্য কোনো পারপাসে ইউজ করা যাবে না, সো দ্যাট ইজ দ্য রুল অফ আইডেন্টিফায়ার, দ্যাট আইডেন্টিফায়ার শুড নট বি আ কিওয়ার্ড। সো এগুলো হচ্ছে রুলস। ফাইন, আমি একটু ফার্স্ট যাচ্ছি কারণ এটা রিভিউ হচ্ছে অফ ক্লাস 11 টপিকস। দেন অপারেটরস। অপারেটরস আমাদের কি কি ছিল? একটা আছে ইউনারি অপারেটর, একটা আছে বাইনারি অপারেটর। নাও ইউনারি অপারেটরে যেখানে একটাই অপারেন্ড লাগবে। অপারেন্ডটা কি? সাপোজ ইফ আই রাইট 5 প্লাস 6 ইকুয়াল টু 11, এই যে এই দুটো প্লাস একটা অপারেটর, তাহলে 5 আর 6 কে বলবো আমরা কি? অপারেন্ড। মানে অপারেটর যে ডেটার উপরে কাজ করছে সেগুলোকে বলে অপারেন্ড। এবার ইউনারি অপারেটর অ্যান্ড বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর মানে অ্যাট লিস্ট দুটো অপারেন্ড লাগবে। মানে আমি যদি লিখি 5 প্লাস, এখানে অ্যাট লিস্ট একটা ভ্যালু লাগবে, সো দ্যাট 5 প্লাস 0 মিনিমাম, সো দ্যাট 5 প্লাস 0 মানে 5। সো প্লাস ইজ আ বাইনারি অপারেটর। ওর মধ্যে কি লাগবে? ওর মধ্যে মিনিমাম দুটো অপারেন্ড দরকার আছে, whereas ইউনারি অপারেটরে একটা অপারেন্ড হলেই চলবে। ফাইন। এবার বাইনারি অপারেটরের মধ্যে বেশিরভাগ অপারেটরসই বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরের মধ্যে আমার মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ইউজড বাইনারি অপারেটরস, অ্যারিথমেটিক অপারেটরস কি কি ছিল? প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। এই চারটা আমাদের ভেরি ওল্ড ডেজ থেকে আমরা করছি। আরেকটা কি ছিল? এটা মডিউলাস অপারেটর। আর এটা কি ছিল? আর এটা ছিল হচ্ছে ডাবল স্ল্যাশ। এটা ছিল ডিভিশন, আর এটাকে কি বলে? ফ্লোট ডিভিশন। দুটো কি ডিফারেন্স? এটা কোশেন্ট দেয়, বাট এটা কোশেন্ট দেয় হচ্ছে রাউন্ড অফ করে। রাউন্ড অফ নট এক্স্যাক্টলি রাউন্ড অফ, ও কি করবে? 0.5 এলো, সাপোজ 5.5, 13 ডিভাইডেড বাই 2, আমি যদি করি 13 ডিভাইডেড বাই 2, এখানে দেবে 6.5, বাট এখানে দেবে 6। ও কি করবে? পয়েন্টের পরে যা আছে ওটাকে অমিট করে দেখাবে। সো ইট গিভস ইন হোল নাম্বার, ইট গিভস ইন ফ্লোট ভ্যালুস। আচ্ছা, অ্যান্ড দিস ওয়ান সিম্পল প্রোডাক্ট, আর এটা কি? রিমাইন্ডার দেয়। সো দ্যাট ইজ অ্যারিথমেটিক অপারেটর। তারপরে কি ছিল? রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরটা কি? একটা কন্ডিশন টেস্ট করবে। কি কি ছিল? গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান, ইকুয়াল টু অ্যান্ড নট ইকুয়াল টু। সো রিলেশনাল অপারেটরস ছিল। রিলেশনাল অপারেটরস আমাদেরকে কিতে ভ্যালু দেয়? ট্রু, আদারওয়াইজ ফলস। মানে যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে ট্রু, আর যদি স্যাটিসফাই না করে তবে ফলস। রিলেশনাল অপারেটরস অলওয়েজ ট্রু বা ফলস এই দুটো ছাড়া ভ্যালু দেবে না। আর এটা কি ছিল? লজিক্যাল অপারেটর। এবার লজিক্যাল অপারেটরসে কি আছে? লজিক্যাল অপারেটরসে we have and, we have or. There are two operators logical, মানে যখন দুটো কন্ডিশনকে কম্বাইন করব, মানে ক্লাস 12 স্ট্রিম সায়েন্স, তাহলে ক্লাস আর স্ট্রিম এখানে দুটো প্যারামিটার আছে। এবার এই দুটোকে যখন আমি একসঙ্গে কম্পেয়ার করব, মানে চেক করব, তখন আমি হয় অ্যান্ড ইউজ করব, নয়তো অন অর ইউজ করব। অ্যান্ডে কি হবে? বোথ দ্য কন্ডিশন স্যাটিসফাই করলে, মানে ট্রু হলে, তাহলে হোল রেজাল্ট উইল বি ট্রু। ইন কেস অফ অর, দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যান্ড অর অপারেটর। এই দুটো হচ্ছে লজিক্যাল অপারেটরস। ফাইন। এটা ছাড়া আরো দুটো স্পেশাল অপারেটর আছে। একটা হচ্ছে ইন অপারেটর। ইন অপারেটর কি? ইন অপারেটর হচ্ছে যেটাকে বলে হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর, সাপোজ আমরা ওই করতাম না এক্স ইন রেঞ্জ, ফর লুপে ইউজ করতাম। তাহলে এই ইন মানেটা হচ্ছে
এই লিস্টের মধ্যে যে কোনো একটা ভ্যালু x এর যদি ভ্যালু হয় সেটা কি করবে, বলবে ট্রু। সাপোজ যদি আমি বলি সাপোজ 5 in 4 3 5 2, এটা দেবে হচ্ছে রেজাল্ট ট্রু। কেন ট্রু? কারণটা হচ্ছে এই 5টা এর মধ্যে প্রেজেন্ট আছে। ওকে, আর যদি বলতাম ইন যদি হয়, আবার নট ইনও আছে, নটটা এরকম করে লিখব, ইন আমি বেসিক্যালি ক্যাপিটালে লিখে ফেলেছি, বাট পাইথন ইজ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইন ইন লেখা মানে এই 5টা এখানে থাকলে ট্রু হবে। আর যদি বলি নট ইন, তাহলে নট ইন মানেটা হচ্ছে এখানে যদি না থাকে তাহলে ট্রু হবে। তার মানে এখানে 5টা পাওয়া যাচ্ছে, তার মানে এটা ফলস হয়ে যেত। এবার আমি 5 এর বদলে যদি এখানে সাপোজ 9 করে দিলাম, সো 5 ডাজ নট এক্সিস্ট ইন দ্য লিস্ট, তার মানে 5 নট ইন দিস লিস্ট, ইট ইজ ট্রু, সো রেজাল্ট ইজ ট্রু। এটাকে বলে মেম্বারশিপ অপারেটর, রাইট? ওকে, এবার চলে আসি লিটারালে। আবার লিটারাল কি কি লিটারাল ছিল? একটা ছিল হচ্ছে ইন্টিগ্রাল লিটারাল, একটা ছিল হচ্ছে ফ্লোটিং লিটারাল, একটা ছিল স্ট্রিং লিটারাল, একটা ছিল বুলিয়ান লিটারাল। আচ্ছা, এগুলো ছাড়া কিছু স্পেশাল লিটারাল আছে। কি কি ছিল স্পেশাল লিটারাল? একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে টুপল, একটা হচ্ছে ডিকশনারি। তাহলে ইন্টিগ্রাল লিটারাল মানেটা হচ্ছে যে নাম্বার বাট হোল নাম্বার। সাপোজ 4 3 2 9, ইন্টিগ্রাল মানে ইন্টিজার নাম্বার। ফ্লোটিং লিটারাল মানে ফ্র্যাকশনাল ভ্যালু। ফ্র্যাকশনাল ভ্যালু মানে 5.4 2.3 7.291 সামথিং লাইক দিস। তারপরে 3.25 3.193 45.2157, সো এগুলো কি ফ্লোটিং লিটারাল। এছাড়াও আরেকটা লিটারাল ছিল, দ্যাট ইজ কমপ্লেক্স লিটারাল। কমপ্লেক্স লিটারাল মানে যে নাম্বারের মধ্যে ইমাজিনারি পার্ট থাকবে। ইমাজিনারি পার্ট মানে সাপোজ কমপ্লেক্স লিটারাল এরকম হয় 3 + 4j, এইভাবে করে লেখা হয়, where j equals to √1। এই √1 এর ভ্যালু ম্যাথমেটিক্যালি বের করা যায় না, রাইট? তো সেই জন্য এটাকে বলে হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি, এটা ইমাজিনারি জন্য এই পুরো ভ্যালুটাকে মানে 3 + 4j, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এই ফুল ভ্যালুটাকে বলে হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যালু। তাহলে কমপ্লেক্স, ইন্টিগ্রাল অ্যান্ড ফ্লোটিং এই তিনটে হলো নিউমেরিক লিটারাল। ফ্লোটিং নর্মাল রিয়েল নাম্বার উইথ ফ্র্যাকশন, integral real number that is whole number no fraction, and this is imaginary number. Imaginary number not exactly imaginary number, complex number যার দুটো পার্ট থাকবে, যার মধ্যে এটাকে অ্যাকচুয়ালি এভাবে করে লেখা হয় a plus bj। a plus bj, এটা হচ্ছে রিয়েল পার্ট আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট, যেখানে j মানেটাকে বলে √1, right? So this is basically the numeric literal. Okay. Then আমাদের আছে হচ্ছে স্ট্রিং লিটারাল। স্ট্রিং লিটারাল মানে যে কোনো একটা ভ্যালু which is quoted by single quotes, double quotes or ট্রিপল কোটস, এই তিন রকমের ভ্যালুকেই বলে হচ্ছে স্ট্রিং লিটারাল। আমি এর ভেতরে হোয়াট এভার থিং আই ওয়ান্ট আই ক্যান রাইট।
It can be a single character, it can be multiple characters, it can be number, it can be alphabets, it can be alphabet number, it can be special characters, it can be a combination of everything. Anything can be there, but whenever it is quoted with single quotes, double quote or triple quote, তাহলে এই তিনটে যদি হয়, then this will be treated as a string literal. হলো? String literal এর মানেটা হচ্ছে you cannot have mathematical operation. ঠিক আছে না? You cannot have mathematical operation with this kind of data. যেমন আমি নাম স্টোর করব, অ্যাডমিশন নাম্বার স্টোর করব, অ্যাড্রেস স্টোর করব, দেন ক্লাস স্টোর করব, এখানে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন রিকোয়ারমেন্ট নেই। সো ওই জায়গাগুলোতে আমরা ইউজ করব স্ট্রিং লিটারাল। আর নিউমেরিক লিটারাল এজ স্টোর করব, ইট ক্যান বি ফিজ, ইট ক্যান বি ডিপোজিট অ্যামাউন্ট, মনিটারি ক্যালকুলেশনস, এভরিথিং যেখানে নিউমেরিক ক্যালকুলেশনস দরকার আছে, দেয়ার উইল বি টেকিং দ্য নিউমেরিক ডেটা টাইপ ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্ট। আমরা ফ্লোট নিতে পারি, আমরা ইন্টিজার নিতে পারি। কমপ্লেক্স ভেরি রেয়ার কেসেস মানে পার্টিকুলার স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ সায়েন্স যেখানে কমপ্লেক্স নাম্বারের দরকার হয়, ইন দ্যাট কেস উইল বি ইউজিং দ্যাট। ঠিক আছে, দেন উইল কাম টু বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ অলরেডি কিছুক্ষণ আগে আমরা বললাম। বুলিয়ান ডেটা টাইপ মানে বুলিয়ান লিটারাল ইজ ওয়ান ভেরি সিম্পল থিং। এর মধ্যে দুটো ভ্যালু হতে পারে, একটা হয় হচ্ছে ট্রু, আরেকটা হয় হচ্ছে ফলস। এছাড়া বুলিয়ানে আর কোনো ভ্যালু নেই। তার মানে কোনো কিছু যদি স্যাটিসফাই করে, রাইট, কোনো কিছু স্যাটিসফাই করলে তবে এটা ট্রু হবে, স্যাটিসফাই না করলে ফলস হবে। এই যে ট্রু বা ফলস, এই যে ভ্যালুটা দিচ্ছে, এইগুলোকেই বলা হচ্ছে বুলিয়ান ভ্যালু। আর এই লিটারাল বা এই লিটারালটাকে বলা হচ্ছে বুলিয়ান লিটারাল। তাহলে হোয়াট ইজ লিটারাল? তাহলে লিটারাল হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। যে কোনো একটা ভ্যালুকে আমরা লিটারাল বলবো। আর এগুলো হচ্ছে এই ভ্যালুগুলো কি কি ভ্যালু হতে পারে? দিস আর দ্য ভ্যালুস, মানে দ্য টাইপস অফ ভ্যালুস, রাইট? সো ট্রু অর ফলস এই দুটো হতে পারে, বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার, ইট শুড নট বি কোটেড। ট্রুটাকে যদি আমি কোট করে দিই, সিঙ্গেল ডাবল ট্রিপল যেটাই করে দিই, দেন ইট উইল বিকাম স্ট্রিং। গুড। চলো নেক্সট, বুলিয়ানের পরে স্পেশাল লিটারাল আমরা অলরেডি করে এসেছি। লিস্ট, ডিকশনারি করেছি, টুপল কম্পিউটার সায়েন্সের তোরা করেছিস, বাট আইপিতে নেই। ঠিক আছে, আমি এখানে অত ডিসকাশনে যাব না। লিস্ট মানে লিস্ট আসলে এই স্পেশাল লিটারাল, এটার আরেকটা নাম আছে। কি নাম আছে? এটাকে বলে লিটারাল কালেকশন। লিটারাল কালেকশন কেন বলে? এই লিস্ট, টুপল, ডিকশনারি এই তিনটেতেই কি আছে? এই তিনটেতেই একটা ভ্যালু নেই, প্রত্যেকটার মধ্যে কালেকশন অফ ভ্যালুস, রাইট? কালেকশন অফ ভ্যালুস মানে সাপোজ 5টা ইন্টিজার ভ্যালু নিয়ে আমি একটা জায়গায় স্টোর করতে চাচ্ছি। আই ওয়ান্ট টু স্টোর দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্লাস। এবার একটা ক্লাসে 40টা স্টুডেন্ট আছে, তার মানে 40টা পার্সেন্টেজ আসবে। তাহলে সেই জন্য আমি যদি ইন্টিজার ফ্লোট ভ্যালুতে স্টোর করতাম, তাহলে কি করতে হতো? আমাকে 40টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো। কিন্তু আমি যদি লিস্ট ইউজ করি, তাহলে আমি কি করতে পারবো? একটাই লিস্ট দেবো যার মধ্যে 40টা ভ্যালু স্টোর হয়ে যাবে। বোঝা গেল? তো লিস্ট, টুপল, ডিকশনারি এই তিনটেতেই কি আছে? ইজ আ কালেকশন অফ ডেটা, ইটস আ কালেকশন অফ ভ্যালুজ। সেই জন্য এই তিনটেকেই বলে হচ্ছে কালেকশন, লিটারাল কালেকশনস। মানে ইট ইজ নট আ সিঙ্গেল ভ্যালু, ইটস আ কালেকশন অফ ভ্যালুজ, রাইট? তাহলে লিস্ট কি করে লেখা হয়? লিস্ট লেখা হয় হচ্ছে এইভাবে, রাইট? টুপল লেখা হয় এইভাবে, আর ডিকশনারি লেখা হয় এই। এবার আমি একটু যদি এই জায়গাটা মুছে দিচ্ছি, পাংচুয়েটার বাকি থাকলো। তাহলে আমি এখানে যদি লিখি লিস্ট, টুপল আর হচ্ছে ডিকশনারি। লিস্ট
আলাদা আছে, আমি আগে লিস্ট আর টুপলটা বলে নিই। লিস্টে কি আছে, ভ্যালুজ আর সেপারেটেড বাই কমা আর কভার্ড বাই ব্র্যাকেট। টুপল ভ্যালুজ আর সেপারেটেড বাই কমা কভার্ড বাই প্যারেন্থেসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, আমাদের নরমাল সেন্সে যেটা বলি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস দেখে মনে হচ্ছে যে শুধু নাম্বারই স্টোর করা যায়, নো নো, ইট ইজ নট লাইক দ্যাট। ইউ ক্যান স্টোর স্ট্রিং ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, or you can store a combination। তার মানে আমি এরকম একটা লিস্ট বানাতে পারি, সাপোজ 4 a 3.5, এখানেও পারি 3 4.5, তাহলে কি হলো, an integer value, string value, float value, integer value, float value, string value হলো। তো a list and tuple both can contain values of the different data type into the same unit। মানে একটা লিস্ট বা একটা টুপলের মধ্যে আমরা combination of different types of values can be stored। Now the next question comes, তাহলে যদি সেমই হয় তাহলে কি আছে, দুটো ডিফারেন্স কি আছে, কি ডিফারেন্স আছে বল, পরীক্ষায় এই কোশ্চেনটা মোস্ট প্রবাবলি এসেছিল। লিস্ট আর টুপলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কেউ কেউ লিখেছিস এখানে ব্র্যাকেটে লেখা হয়, এখানে হচ্ছে প্যারেনথেসিসে লেখা হয়। আমি এটা বলেছিলাম যে এরকম ডিফারেন্স, এগুলো ডিফারেন্স হয় না। ডিফারেন্স মানে ইউ হ্যাভ টু গিভ আ ফান্ডামেন্টাল কোর ডিফারেন্স। এটার বেসিক ডিফারেন্স হচ্ছে দিস ইজ মিউটেবল, দিস ইজ ইমিউটেবল। এবার মিউটেবল ইমিউটেবল যদি আমি একটু নর্মাল জেনারেল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে কি বলবো, মানেটা হচ্ছে the values can be editable, values are modifiable, but over here values are non editable or non modifiable। এই জন্যই এটাকে বলে হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে ইউ ক্যান ডু দ্য চেঞ্জেস, বাট দিস ইজ ইমিউটেবল মানে ইউ ক্যানট ডু দ্য চেঞ্জ। ওয়ান্স ইউ মেড, সাপোজ এখানে আমি তিনটে ভ্যালু দিয়ে বানালাম, তো বাস ইটস ফিক্সড, ইউ ক্যানট মডিফাই দ্য ভ্যালুস, বাট এখানে আমি চেঞ্জ করে দেবো ভ্যালু, ইউ ক্যান ডু। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স অফ লিস্ট অ্যান্ড টুপল। এটা তো গেল ডিফারেন্স, বাট এখানে একটা কোর কনসেপ্ট আছে। কোর কনসেপ্টটা কি, এই যে এলিমেন্টগুলো, সাপোজ আমি এটাকে যদি কমন একটা ধরে নিচ্ছি 4 3 7 9, আমি কম্বিনেশন নিচ্ছি না, বুঝতে সুবিধা হবে, আর ধর 2, পাঁচটা ভ্যালু আছে, এটা লিস্ট হতে পারে, টুপল হতে পারে, যা খুশি। এবার এই প্রত্যেকটা ভ্যালুর একটা করে কি থাকবে, যেমন আমাদের রোল নাম্বার স্কুলে, এখানে কি আছে, এখানে আছে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার দুদিক দিয়ে হয়, 1 2 3 4। এটা 0 থেকে যাবে এইভাবে করে এন্ড অবধি যাবে। তাহলে যদি পাঁচটা ভ্যালু আছে এখানে, তাহলে লাস্ট ইন্ডেক্স কত, 4, স্টার্ট হয় 0 থেকে। আবার একটা ইন্ডেক্স ব্যাকওয়ার্ড আছে, এটা এই দিক থেকে আসে, তাহলে এটাকে আমরা বলছি ইন্ডেক্স বা ফরওয়ার্ড ইন্ডেক্স, আর এটাকে বলছি আমরা রিভার্স ইন্ডেক্স বা ব্যাকওয়ার্ড ইন্ডেক্স বা নেগেটিভ ইন্ডেক্স। তাহলে এটা পেছন দিকে যাবে, শুরু হবে -1 থেকে, -1 -2 -3 -4 -5, পাঁচটা আছে, তাহলে মাইনাস দিয়ে যে গেলে তাহলে টোটাল 5, তাহলে ফার্স্টেরটা হবে -5। আর এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, অলওয়েজ রিমেম্বার দ্যাট 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4। তাহলে এটা 0 থেকে যাবে এন্ড অবধি, আর এটা হবে -1 থেকে সামনের দিকে আসবে। এবার আমার যদি একটা পার্টিকুলার এলিমেন্ট আমাকে অ্যাক্সেস করতে হয়, সাপোজ আমি 7টাকে প্রিন্ট করব, তাহলে আমি লিখব কি, সাপোজ এই লিস্টের নামটা হচ্ছে এল, তাহলে আমি লিখব, ধর ক্যাপিটাল এল আছে, এটা যদি একটা লিস্ট হতো তাহলে এটার ইন্ডেক্স কত, 2। সো ইফ আই রাইট প্রিন্ট L2, হোয়াট ইজ 2, 2 ইজ দ্য ইন্ডেক্স, তাহলে 7 প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট করবে 7। আবার সেম ওয়েতে আমরা যদি লিখি প্রিন্ট L of -3,
তাহলে -3 মানে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে লিখছি তবেও 7 প্রিন্ট করবে, আবার 2 মানে পজিটিভ ইন্ডেক্স বা নর্মাল ইন্ডেক্স দিয়ে লিখছি সেটাতেও আমি অ্যাক্সেস করছি 7, তাহলে 7 প্রিন্ট করলো। বোঝা গেল? সো দিস ইজ বেসিক্যালি হাউ উই ক্যান অ্যাক্সেস লিস্ট। টুপল আমি ইন ডিটেলে যাচ্ছি না, টুপলও সেম ওয়েতে। দিস ইজ বেসিক্যালি কল্ড ইন্ডেক্সিং। এবার ইন্ডেক্সিং ইউজ করে আমাদের আছে স্লাইসিং। স্লাইসিংটা আমি একটা সেপারেট একটা ছোট্ট সেশন নেব, যেখানে লিস্টের স্লাইসিং অ্যান্ড স্ট্রিংয়ের স্লাইসিংটা আমরা একটু ডিসকাস করব। ঠিক আছে? ওকে। নেক্সট একটা বাকি ছিল কি, ও ডিকশনারিটা বলে নিই একবার একটু হালকা করে। ডিকশনারি কি ছিল? ডিকশনারির কনসেপ্টটা বা স্ট্রাকচারটা একটু অন্যরকম। ডিকশনারিতে কি আছে? ডিকশনারিতে এই যে ভ্যালুগুলো যে স্টোর হবে, এই ভ্যালুর একটা স্ট্রাকচার আছে। ডিকশনারিতে ভ্যালুগুলো স্টোর হয় এইভাবে করে, কি কোলন ভ্যালু, তারপরে আবার আরেকটা কি কোলন ভ্যালু, আবার আরেকটা কি কোলন ভ্যালু। তার মানে এটা কি বলছি, কি ভ্যালু পেয়ার। ডিকশনারির মধ্যে স্টোর হয় কি ভ্যালু পেয়ার দিয়ে। কি ভ্যালু পেয়ার, ধর আমি একটা एग्जांपल দিচ্ছি, একটা ডিকশনারি আছে ডি, আমি লিখলাম 1 সাপোজ রাম, 2 বিনয়, 3 সৌরভ। ঠিক আছে? তাহলে 1 এ রাম, 2 তে বিনয়, 3 তে সৌরভ। আবার এটাও নয় যে এটা 1 থেকে শুরু করতে হবে তারপরে 1 2 3 করে যাবে, এইদিকে নাম্বার এদিকে ক্যারেক্টার, এরকম নয়। আমি এরকম করতে পারতাম, রাম আগে 1 পরে, বিনয় আগে 2 পরে, অর কম্বিনেশন উল্টো পাল্টা। তার মানে এখানে কি 1 2 3 এই তিনটে হচ্ছে কি, আর রাম বিনয় আর সৌরভ এই তিনটে হচ্ছে ভ্যালু। উল্টো পাল্টা করে লেখা যায়, বাট লিখে কি লাভ? আমার তো একটা মানে রিজন লাগবে না কেন? এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি এটাকে একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স বলি বা একটা ক্লাসের ডিটেলস বলি, তাহলে 1 রোল নাম্বার কার? রামের, 2 রোল নাম্বার কার? বিনয়ের, 3 রোল নাম্বার কার? সৌরভের। ইটস লাইক দ্যাট। তো দিস ওয়ে উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দিস ইজ দ্য কি and this is the value. Key can be numeric as well as alphanumeric or alphabets or string. Value can be also, in the other hand, it can be numeric value, it can be alphabets value or character value, or it can be combination of everything. माने ऐसा कोई बात नहीं है कि यहाँ पे लाइक स्ट्रिंग होगा, यहाँ पे न्यूमेरिक होगा, इट्स नॉट लाइक दैट। तो बेसिकली क्या होता है, these three मतलब पहला जो 3 वैल्यूज है, these are the keys, and दूसरा राइट साइड में जो होता है, these three are the values. तो the structure is, it's a combination of key and value. ठीक है ना?